টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প, স্ট্রবেরি বাগানের চোর। একটা ছোট্ট পাহাড়ের কোলে ছোট্ট একটা সুন্দর গ্রাম ছিল। গ্রামের চারদিকে ফুলের বাগান আর ঝর্ণা। সেই গ্রামে থাকতো এক ছোট্ট মেয়ে, তার নাম ছিল লিয়ারা। লিয়ারার বাবা মা কেউ ছিল না, সে তার বৃদ্ধ দাদুর সাথে থাকত। লিয়ারা খুব পরিশ্রমী ছিল, সকালে উঠে ঘর গোছাতো, দাদুর জন্য নরম ভাত রান্না করত, তারপর তাদের বড় স্ট্রবেরি বাগানে যেত। বাগানটা ছিল খুব সুন্দর, সবুজ পাতার ফাঁকে ফাঁকে লাল টুকটুকে স্ট্রবেরি গাছে গাছে ঝুলত, যেন ছোট ছোট লাল আলো জ্বলছে। লিয়ারা প্রতিদিন পাকা স্ট্রবেরি তুলে ঝুড়িতে ভরত, তারপর গ্রামের হাটে সেগুলো বিক্রি করত। যে টাকা পেত তা দিয়ে দাদুর ওষুধ, চাল আর ছোট ছোট মিষ্টি জিনিস কিনে আনত। দাদু তাকে দেখে বলতেন, লিয়ারা, তুই না থাকলে আমি কি করতাম রে। একদিন হঠাৎ বন থেকে একটা বড় ভালুক বাগানে ঢুকল। ভালুকটা খুব ক্ষুধার্ত ছিল, সে লোভে লোভে অনেক স্ট্রবেরি খেয়ে ফেলল আর অনেকগুলো নষ্টও করে দিল। লিয়ারা যখন বাগানে গেল তখন দেখল অনেক স্ট্রবেরি মাটিতে পড়ে আছে, কামড়ানো। লিয়ারার চোখে পানি চলে এলো। পরের কয়েকদিনও একই ঘটনা ঘটতে লাগল। লিয়ারা খুব দুঃখ পেল, সে আর হাটে ভালো করে স্ট্রবেরি বিক্রি করতে পারছিল না। একদিন দাদু বললেন, লিয়ারা, তুই হাটে যা, আমি আজ বাগানে লুকিয়ে থাকব, দেখি কে এসে আমাদের স্ট্রবেরি নষ্ট করে। লিয়ারা হাটে চলে গেল। দাদু বাগানের ঝোপের আড়ালে লুকিয়ে রইলেন। সন্ধ্যার দিকে বড় ভালুকটা আবার এলো, সে স্ট্রবেরি খেতে শুরু করল। দাদু লাঠি নিয়ে বেরিয়ে এসে ভালুকটাকে ধরে ফেললেন। কিছুক্ষণ পর লিয়ারা ফিরে এলো, সে দেখল দাদু ভালুকটাকে বেঁধে রেখেছেন। লিয়ারা ভয় না পেয়ে আস্তে আস্তে ভালুকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কেন প্রতিদিন আমাদের বাগানে এসে স্ট্রবেরি নষ্ট করো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। ভালুকটা মাথা নিচু করে খুব দুঃখের সাথে বলল, আমি খুব লজ্জিত, বনে এখন কোনো খাবার নেই, আমার ছোট ছোট ভালুক বাচ্চারা খুব ক্ষুধায় কাঁদছে, তাই লোভে পড়ে তোমাদের বাগানে চলে আসি, আমাকে মেরো না। লিয়ারার মনে খুব মায়া হলো, সে দাদুর দিকে তাকালো। দাদুরও মায়া হলো। লিয়ারা বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কখনো নষ্ট করবে না। বনে খাবার খুঁজে পাবে না, তুমি এসে আমাকে বলবে, আমি তোমাকে স্ট্রবেরি দিব। ভালুকটা খুব খুশি হয়ে বলল, তুমি সত্যি খুব ভালো, আমি আর কখনো নষ্ট করব না, বরং আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার বাগানের স্ট্রবেরি তুলতে সাহায্য করব। তারপর থেকে প্রতিদিন ভালুকটা আসতো, লিয়ারা তাকে স্ট্রবেরি দিত, আর ভালুকটা তার বড় বড় হাত দিয়ে স্ট্রবেরি তুলে লিয়ারার ঝুড়িতে ভরে দিত। তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল। যখন লিয়ারার দাদু অসুস্থ হতেন, ভালুকটা কাঠ এনে দিত। যখন বনে ভালুকের বাচ্চারা অসুস্থ হতো, লিয়ারা তাদের জন্য বাগানের ফল পাঠাতো। তারা একে অপরের বিপদে পাশে দাঁড়াতো। দয়া করলে শত্রুও বন্ধু হয়ে যায়, ক্ষমা করতে পারলে সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে, আর যে অন্যের কথা ভাবে সে কখনো একা হয় না। গল্পটি শেষ হলো। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প।
টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। ছোট্ট চড়ুই আর বড় বটগাছ। বাংলার এক ছোট্ট শান্ত গ্রামের পাশে একটা বিশাল বটগাছ ছিল। গাছটা এত বড় ছিল যে তার ছায়া পড়ত গ্রামের অনেকটা জায়গা জুড়ে। গ্রীষ্মের দুপুরে গ্রামের মানুষেরা তার নিচে বিশ্রাম নিত। ছোট ছেলে মেয়েরা তার ডালে দোল খেত, আর পাখিরা তার ডালে বাসা বানিয়ে সারা দিন কিচিরমিচির করত। এই বটগাছে নানা রকমের পাখি থাকত। তাদের মধ্যে অন্যতম ছিল একটা ছোট্ট চড়ুই। তার নাম ছিল চুনি। চুনি দেখতে খুবই ছোট্ট। তার শরীরটা ধূসর বাদামি, ডানা দুটো সরু, আর চোখ দুটো ছোট ছোট কালো মণির মতো। কিন্তু তার মনটা ছিল খুব বড়। সে সবসময় অন্য পাখিদের সাহায্য করত। কোনো পাখির বাসা ভেঙে গেলে চুনি নিজের মুখে ডালপাতা এনে নতুন বাসা বানিয়ে দিত। কোনো ছোট পাখি অসুস্থ হলে সে তার পাশে বসে থাকত আর তার জন্য ছোট ছোট পোকা এনে খাওয়াতো। একদিন খুব জোরে ঝড় এলো। আকাশ কালো হয়ে গেল। বাতাস এত জোরে বইছিল যে গাছের অনেক ডাল ভেঙে পড়ল। চুনির ছোট্ট বাসাটাও ভেঙে গেল। বৃষ্টিতে চুনি ভিজে চুপসিয়ে গেল। সে খুব কষ্ট পেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে প্রথমে অন্য পাখিদের বাসা দেখতে গেল। যাদের বাসা ভেঙে গিয়েছিল তাদের জন্য সে নিজের মুখে ডাল পাতা এনে নতুন বাসা বানিয়ে দিতে লাগল। বড় বটগাছটা সবকিছু চুপ করে দেখছিল। সে চুনির এই দয়া আর পরিশ্রম দেখে খুব খুশি হল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বটগাছ তার একটা ছোট ডাল নিচু করে চুনিকে ডেকে বলল, ছোট্ট চুনি, তুমি খুব ছোট, কিন্তু তোমার মনটা খুব বড়। তুমি সবসময় অন্যের কথা ভাবো। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বটগাছ তার ডাল থেকে একটা ছোট্ট চকচকে বীজ বের করে দিল। বীজটা দেখতে ছোট্ট একটা নীল মণির মতো। গাছ বলল, এই বীজটা তুমি তোমার বাসার কাছে পুঁতে দাও। এটা থেকে একটা নতুন গাছ হবে। রোদ বৃষ্টির দিনে এই গাছ তোমাকে ছায়া দেবে, আর যখন অন্য পাখিরা কষ্টে থাকবে তাদেরও তুমি এই গাছের ছায়ায় আশ্রয় দিতে পারবে। চুনি বীজটা পেয়ে খুব খুশি হল। পরের দিন সকালে সে বীজটা তার বাসার কাছে নরম মাটিতে পুঁতে দিল। প্রতিদিন সে বীজটার কাছে এসে পানি দিত। কয়েক মাস পর বীজ থেকে একটা ছোট্ট চারা গজালো। চুনি খুব খুশি হল। সে প্রতিদিন চারাটার যত্ন করত। সময়ের সাথে সাথে চারাটা বড় হতে লাগল। কয়েক বছর পর সেখানে একটা সুন্দর ছোট বটগাছ হয়ে উঠল। তার ডালগুলো ছড়িয়ে পড়ল, আর তার ছায়া খুব ঠান্ডা আর আরামদায়ক হয়ে উঠল। চুনিও ধীরে ধীরে বড় হয়ে গেল। সে এই নতুন গাছের ডালে বাসা বানিয়েছে। সে এখনো অন্য ছোট পাখিদের সাহায্য করে। যখন কোনো পাখি কষ্টে থাকে, চুনি তাদের এই নতুন গাছের নিচে নিয়ে আসে। গ্রামের লোকেরা এই নতুন গাছ দেখে খুব খুশি হয়। তারা বলে, ছোট্ট চুনির দয়ার জন্যই আমাদের গ্রামে আর একটা বটগাছ হয়েছে। চুনি এখনো সেই গাছের ডালে বসে অন্য পাখিদের গল্প বলে, আর বড় বটগাছটা দূর থেকে তাকিয়ে হাসে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম, ছোট হলেও দয়া করলে বড় কাজ করা যায়। যে অন্যের ভালো করে তার সাথেও ভালোই হয়, আর ভালোবাসা আর দয়া কখনো নষ্ট হয় না। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প। টিম টিম করে তারার আলো।
গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। বুড়ি মা আর জাদুর লাউ। এক দেশে এক ছোট্ট সবুজ গ্রাম ছিল। সেই গ্রামে ছিল একটা মাটির ছোট্ট ঘর, আর সেই ঘরেই বাস করতেন এক বৃদ্ধা। সবাই তাকে ভালোবেসে ডাকত বুড়িমা। বুড়িমার মুখে সব সময় একটা মিষ্টি হাসি লেগেই থাকত। পাড়ার ছেলে মেয়েরা তার কাছে ছুটে আসত গল্প শুনতে। সন্ধেবেলা উঠানে বসে চাঁদের আলোয় তিনি গল্প শোনাতেন। কিন্তু বুড়িমার একটা দুঃখ ছিল, তার প্রিয় মেয়ে থাকত অনেক দূরের এক গ্রামে। দিনের পর দিন মেয়ের কথা মনে পড়লে বুড়িমার মনটা খারাপ হয়ে যেত। একদিন ভোরবেলা বুড়িমা ঠিক করলেন, আর না, আজই মেয়ের কাছে যাবেন। তিনি একটা ছোট্ট বাঁশের ঝুড়িতে সাজালেন পাকা আম, মিষ্টি কলা আর বাগানের তাজা ফুল। তারপর খুশি মনে রওনা হলেন। কিছুটা পথ যেতেই সামনে পড়ল এক ঘন জঙ্গল। তিনি ধীরে ধীরে এগোতে লাগলেন। হঠাৎ ধপ করে সামনে পড়ল বিশাল এক বাঘ। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। বাঘটা বলল, বুড়ি, তোকে আমি এখন খেয়ে ফেলব। শুনে বুড়িমা ভয়ে কাঁপতে লাগলেন। তবুও তিনি সাহস করে বললেন, খেও বাঘ বাবা, অবশ্যই খেও, কিন্তু এখন না। এখন আমি শুধু হাড় চামড়া মাত্র। খেলে মজা পাবে না। মেয়ের বাড়ি গিয়ে খেয়ে দে মোটা সোটা তাজা হব, তখন খেও, অনেক বেশি মজা পাবে। বাঘ একটু ঘাবল, তারপর বলল, বেশ, ফেরার পথে কিন্তু পালাতে পারবে না, বলে চলে গেল। বুড়িমা মনে মনে হাঁপ ছাড়লেন, কিন্তু জঙ্গল তখনও শেষ হয়নি। একটু এগোতেই বেরিয়ে এলো ধূর্ত শেয়াল। শেয়াল বলল, বুড়ি, তোকে খাবো। বুড়িমা আবার সেই একই কথা বললেন মিষ্টি গলায়। শেয়ালও ভাবল, ফেরার পথে মোটা হয়ে এলে আরো ভালো। সেও অপেক্ষা করতে রাজি হল। তারপর এলো বুনো কুকুর। বুড়িমা তাকেও বললেন, ফেরার পথে খেও ভাই, এখন না। কুকুরও মাথা নেড়ে চলে গেল। এরপর আকাশ থেকে ঝাঁপ দিয়ে নামল বাজ পাখি। ডানা ঝাপটাতে ঝাপটাতে বলল, বুড়ি, তোকে নিয়ে যাব। বুড়িমা ভয় না পেয়ে বললেন, ফেরার পথে নিও বাজ ভাই, এখন আমি বড্ড রোগা। বাজ পাখিও উড়ে গেল। সবশেষে এলো সাপ। ফোঁস ফোঁস করতে করতে জিভ বের করে বলল, বুড়ি, তোকে খাবো। বুড়িমা সাহস করে বললেন, খেও সাপ বাবা, কিন্তু ফেরার পথে, তখন আমি অনেক মোটা আর মিষ্টি হব। সাপও রাজি হয়ে চলে গেল। এভাবে সাহস আর বুদ্ধি দিয়ে সবাইকে পার করে বুড়িমার নিরাপদে পৌঁছে গেলেন মেয়ের বাড়ি। মেয়ে দরজা খুলে মাকে দেখেই খুশিতে চিৎকার করে উঠল, মা, তুমি এলে। দুজন জড়িয়ে ধরল একে অপরকে। আনন্দে চোখে পানি এসে গেল। সেদিন মেয়ের বাড়িতে রান্না হল পোলাও, মাছের ঝোল, পায়েস আর নারকেলের নাড়ু। বুড়িমা নাতি নাতিনীদের ছড়া শোনালেন, তাদের সাথে হাসলেন, খেললেন। 3টে দিন কেটে গেল চোখের পলকে। কিন্তু চতুর্থ দিন সন্ধেবেলা বুড়িমার মন খারাপ হয়ে গেল। মেয়ে কাছে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, মা, কি হলো? বুড়িমা আস্তে আস্তে পুরো ঘটনা বললেন। বাঘের কথা, শেয়ালের কথা, কুকুর, বাজপাখি, সাপ, সবার কথা। তারপর কাঁদো কাঁদো গলায় বললেন, মা গো, আমি তাদের কথা দিয়েছি যে ফেরার পথে খেতে পারবে। এখন কি করি? ওরা তো পথে অপেক্ষা করছে। মেয়ে আর জামাই সব শুনে চিন্তায় পড়ে গেল। তারা অনেকক্ষণ ভাবল। তারপর হঠাৎ জামাইয়ের মুখে একটু হাসি ফুটল। বুদ্ধি পেয়েছি,
সে দৌড়ে গেল বাগানে। বাগানে ছিল এক বিশাল গোলগাল লাউ, রোদে পুড়ে সবুজ চকচকে পেট মোটা লাউ। জামাই সেটা দুহাতে তুলে নিয়ে এলো। তারপর মেয়ে আর জামাই মিলে সাবধানে লাউয়ের ওপরের দিকটা গোল করে কাটল, ভেতরের সব বের করে ফাঁপা করে ফেলল। জামাই হাসতে হাসতে বলল, মা, আপনি ভেতরে ঢোকুন। বুড়িমা অবাক হয়ে তাকালেন। মেয়ে বুঝিয়ে বলল, মা, ভেতরে বসো, লাউ গড়িয়ে গড়িয়ে তোমাকে বাড়ি পৌঁছে দেবে, বাঘ শেয়াল কেউ চিনতে পারবে না। বুড়িমা গুটিসুটি মেরে ঢুকে পড়লেন লাউয়ের ভেতরে। মেয়ে সাবধানে কাটা অংশটা আমার জোড়া লাগিয়ে দিল। বাইরে থেকে দেখলে মনে হয় শুধু একটা বড় লাউ গড়াচ্ছে, ভেতরে যে বুড়িমা আছেন তা কেউ বুঝতেই পারবে না। মেয়ে ধীরে ধীরে লাউটা গড়িয়ে দিল, আর অমনি গড়াই 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 লাউ চলতে লাগলো পথ ধরে। কিছুক্ষণ যেতেই সামনে পড়ল বাঘ। ধপ করে থাবা দিয়ে লাউ থামিয়ে গর্জন করল, এই লাউ, ভেতরে কি আছে? বুড়িমা লাউয়ের ভেতর থেকে গলা একটু মোটা করে বললেন, আরে বাঘ দাদা, ভেতরে শুধু লাউয়ের বীজ, আর কিছু নেই। বাঘ চারদিক শুকে দেখল, তারপর বিশ্বাস করে চলে গেল। লাউ আবার গড়াতে লাগল। একটু পরে শেয়াল এসে থামালো। লাউ, ভেতরে কি? বুড়িমা বললেন, শুধু পানি আর কাদামাটি শেয়াল ভাই। শেয়াল নাক বিয়ে শুকে দেখল, তারপর চলে গেল। লাউ আবার গড়ালো। বুনো কুকুর ঘেউ ঘেউ করে এলো। লাউ, ভেতরে কি? বুড়িমা বললেন, শুধু পাথর আর মাটি কুকুর ভাই। কুকুর গন্ধ নিয়ে চলে গেল। বাজ পাখি আকাশ থেকে নেমে বলল, লাউ, ভেতরে কে? বুড়িমা বললেন, কিছুই না বাজ ভাই, একদম ফাঁকা। বাজ পাখি উড়ে গেল। সব শেষে সাপ ফোঁস করে এলো। লাউ, ভেতরে কে আছে? বুড়িমা বললেন, কেউ নেই সাপ ভাই, শুধু বাতাস। সাপও কিছু টের পেল না, চলে গেল। আর লাউ গড়াই 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 সোজা বুড়িমার বাড়ির উঠানে এসে থামল। ধাপ! লাউ থেকে বেরিয়ে বুড়িমা দাঁড়ালেন নিজের উঠানে। বাড়ির সবাই দৌড়ে এলো। বুড়িমা ফিরেছেন। বুড়িমা হাসতে হাসতে সবাইকে পুরো গল্প বললেন। শুনে সবাই হেসে গড়াগড়ি খেল আর বলল, বুড়িমার মেয়ে আর জামাইয়ের বুদ্ধি না থাকলে আজ কি যে হতো। বাঘ, শেয়াল, কুকুর, বাজ আর সাপ 5 জন মিলে বুড়িমাকে খেয়ে ফেলত। তারপর বুড়িমা সবার দিকে তাকিয়ে বললেন, বিপদে ভয় পেলে হার হয়, সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো বিপদ থেকে বাঁচা যায়। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প। টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। 2 বোন আর জাদুর নাশপাতি গাছ। অনেক অনেক দিন আগের কথা। কোরিয়ার এক সবুজ সুন্দর গ্রামে পাহাড়ের কোলে একটি ছোট্ট মাটির বাড়িতে থাকত 2 বোন, শুনি আর দাড়ি। শুনি ছিল খুবই মিষ্টি আর দয়ালু একটি মেয়ে। তার মুখে সবসময় হাসি লেগে থাকত। সে পাখিদের সঙ্গে কথা বলতো, ফুল গাছে পানি দিত আর পথের ক্ষুধার্ত কুকুরকে খাবার খাওয়াতো। গ্রামের সবাই তাকে পছন্দ করত, কিন্তু দাড়ি ছিল একটু অন্যরকম। সে সবসময় ভাবত, অন্যরা কেন বেশি পাবে? কেউ ভালো কিছু পেলে তার মন খারাপ হয়ে যেত। সে সবকিছু নিজের জন্য চাইত। শুনির নিজের মা অনেক আগেই মারা গিয়েছিলেন। পরে তাদের বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন।
দাড়ির মা ছিলেন বাবার দ্বিতীয় স্ত্রী। তিনি শুনিকে খুব একটা পছন্দ করতেন না। বাবা ছিলেন একজন গরিব কৃষক। তিনি সারা দিন মাঠে কাজ করতেন এবং সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। তাই শুনিকে অনেক কাজ করতে হতো। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে কুয়া থেকে পানি আনত, চুলায় আগুন জ্বালাত, ভাত রান্না করত, তারপর মাঠে গিয়ে ধান কাটত। কখনো রোদে পুড়ত, কখনো বৃষ্টিতে ভিজত। কিন্তু সে কখনো অভিযোগ করত না। মনে মনে শুধু বলতো, সৃষ্টিকর্তা সব দেখছেন, তিনি জানেন আমি কতটা চেষ্টা করছি। একদিন গরমের দুপুরে শুনি মাঠে কাজ করছিল। সূর্য তখন মাথার ঠিক ওপরে। চারদিকে প্রচণ্ড গরম, মাটি পর্যন্ত শুকিয়ে ফেটে গেছে। শুনি একটু থেমে কপালের ঘাম মুছছিল। হঠাৎ সে একটি শব্দ শুনতে পেল, চি 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 চি। সে চারদিকে তাকালো। ধান ক্ষেতের পাশে একটি ছোট্ট চড়ুই পাখি পড়ে আছে। তার একটি পা মুচকে গিয়েছে। পাখিটি উঠতে পারছে না, শুধু ব্যথায় ককাচ্ছে। শুনি তাড়াতাড়ি দৌড়ে গেল। আহা ছোট্ট বন্ধু, তোমার কি হয়েছে? সে খুব যত্ন করে পাখিটিকে হাতে তুলে নিল। পাখিটি প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে গেল। শুনি নিজের কাপড়ের একটি ছোট অংশ ছিঁড়ে পাখিটির আহত পায়ে আলতো করে বেঁধে দিল। তারপর কাছের একটি ছোট খালের ধারে নরম ঘাসের ওপর তাকে শুইয়ে দিল। এখানে থাকো, এখানে ঠান্ডা বাতাস আছে, পানি আছে, আমি প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে আসব। সত্যি সে প্রতিদিন আসত। নিজের খাবার থেকে সামান্য চাল এনে দিত, পানি এনে দিত, আর পাখিটির পাশে বসে মৃদু সুরে গান গাইত। একদিন দাড়ি সব দেখে ফেলল। সে বিরক্ত হয়ে বলল, এই পাখির জন্য এত সময় নষ্ট করছিস কেন? তোর আর কোনো কাজ নেই? শুনি শুধু হাসল, কিছু বলল না। এভাবে 7 দিন কেটে গেল। 7ম দিন সকালে পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। সে আনন্দে ডানা মেলে উড়তে লাগল। আকাশে কয়েকবার চক্কর দিয়ে আবার শুনির সামনে এসে বসল। তার ঠোঁটে ছিল একটি ছোট্ট বীজ। বীজটি ছিল সোনালী রঙের এবং অদ্ভুত সুন্দর। পাখিটি বীজটি শুনির হাতে রেখে আকাশে উড়ে গেল। শুনি অবাক হয়ে বীজটির দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, ধন্যবাদ ছোট্ট বন্ধু, ভালো থেকো। বাড়ি ফিরে শুনি উঠানের এক কোণে বীজটি পুঁতে দিল, সামান্য পানি দিল। পরদিন ভোরে ঘুম থেকে উঠে সে অবাক হয়ে গেল। যেখানে বীজটি পুঁতেছিল সেখানে একটি সুন্দর নাশপাতি গাছ গজিয়ে উঠেছে। আর আশ্চর্যের বিষয় হল, গাছটিতে ঝুলছে 3টি বড় নাশপাতি, একটি সোনালী রঙের, একটি রূপালী রঙের, আর একটি সাধারণ সবুজ রঙের। শুনি অবাক হয়ে গেল। সে ধীরে ধীরে সোনালী নাশপাতিটির কাছে গেল। সাবধানে সেটি খুলতেই ঝমঝম ঝমঝম ভেতর থেকে বেরিয়ে এলো সোনার মতো ঝকঝকে চাল। এত চাল যে পুরো উঠান ভরে গেল। সারা বছর খেলেও শেষ হবে না। শুনির চোখ আনন্দে ভিজে উঠল। সৃষ্টিকর্তা, তুমি কত দয়ালু। এরপর সে রূপালী নাশপাতিটি খুলল। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো সুন্দর সুন্দর কাপড়, নরম কম্বল, রঙিন বালিশ এবং একটি ছোট্ট সুন্দর ঘর। শুনি খুশিতে কেঁদে ফেলল। শেষে সে সবুজ নাশপাতিটি খুলল। ভেতর থেকে বেরিয়ে এলেন একজন বৃদ্ধ মানুষ। তিনি সুনির দিকে তাকিয়ে বললেন, সুনি, তুমি কোনো পুরস্কারের আশায় পাখিটিকে সাহায্য করনি, তুমি সাহায্য করেছিলে দয়া থেকে। সৃষ্টিকর্তা দয়ালু মানুষকে ভালোবাসেন, তাই এই উপহারগুলো তোমার জন্য।
শুনি মাথা নিচু করে বলল, আমি তো শুধু একটি ছোট্ট পাখির পা বেঁধে দিয়েছিলাম। বৃদ্ধ মৃদু হেসে বললেন, ছোট্ট দয়াও সৃষ্টিকর্তার কাছে অনেক বড়। এই কথা বলেই তিনি ধীরে ধীরে মিলিয়ে গেলেন। দাড়ি দূর থেকে সবকিছু দেখছিল। তার মনে লোভ জন্ম নিল। সে ভাবল, আমি যদি একই কাজ করি তাহলে আমিও অনেক ধন সম্পদ পাব। পরদিন সে মাঠে গিয়ে একটি সুস্থ চড়ুই পাখি ধরে ফেলল। তারপর ইচ্ছে করে পাখিটির একটি পা মুচকে দিল। পাখিটি ব্যথায় কেঁদে উঠল, কিন্তু দাড়ির মন একটুও নরম হল না। সে শুধু পুরস্কারের কথা ভাবছিল। কয়েকদিন পর পাখিটি সুস্থ হয়ে উড়ে গেল। তারপর আবার ফিরে এসে দাড়ির হাতে একটি বীজ দিল। দাড়ি খুব খুশি হয়ে বীজটি পুঁতে দিল। পরদিন সত্যিই সেখানে একটি নাশপাতি গাছ জন্মালো এবং সেই গাছেও 3টি বড় নাশপাতি ধরল। দাড়ি উত্তেজনায় প্রথম নাশপাতিটি খুলল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝাঁক কালো পিঁপড়া। পিঁপড়াগুলো তার গায়ে উঠে পড়ল। দাড়ি চিৎকার করতে করতে দৌড়াতে লাগল, তবুও সে থামল না। দ্বিতীয় নাশপাতিটি খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো কাদা মাটি, পচা খড় আর দুর্গন্ধ। দাড়ির মুখ শুকিয়ে গেল। তারপর সে শেষ নাশপাতিটি খুলল। ভেতর থেকে বেরিয়ে এলেন সেই একই বৃদ্ধ মানুষ। তিনি শান্ত গলায় বললেন, দাড়ি, তুমি পাখিটিকে সাহায্য করনি, তুমি তাকে কষ্ট দিয়েছ শুধু পুরস্কার পাওয়ার আশায়। যে ভালো কাজ মন থেকে আসে না তা আসলে সত্যিকারের ভালো কাজ নয়। দাড়ি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বলার মতো কোনো কথা ছিল না। বৃদ্ধ বললেন, যাও, নিজের ভুল থেকে শিক্ষা নাও। তারপর তিনি মিলিয়ে গেলেন। সেদিন সন্ধ্যায় দাড়ি ধীরে ধীরে শুনির কাছে গেল। তার মাথা নিচু, চোখে অনুতাপ। সে আস্তে করে বলল, শুনি, আমি ভুল করেছি। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আর নিরীহ পাখিটিকেও কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও। শুনি একটুও রাগ করল না। সে মৃদু হেসে দাড়ির হাত ধরল আর বলল, তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই সবচেয়ে বড় পাওয়া। সেদিন থেকে দাড়ি বদলে যেতে শুরু করল। ধীরে ধীরে সে শিখল, ভালো কাজ পুরস্কারের জন্য করা হয় না, ভালো কাজ করা হয় ভালোবাসা থেকে। আর শুনি, সে তার নতুন সুন্দর ঘরে বাবাকে নিয়ে থাকতে লাগল এবং সব সময় সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করত আর প্রতিদিন অন্তত একজন মানুষ বা প্রাণীকে সাহায্য করার চেষ্টা করত। গ্রামের মানুষ বলতো, সুনির মতো দয়ালু হও। যে মন থেকে ভালোবাসে, সৃষ্টিকর্তাও তাকে ভালোবাসেন। সুনির গল্প থেকে আমরা শিখলাম, ভালো কাজ কখনোই পুরস্কারের আশায় করা উচিত নয়। সত্যিকারের দয়া সবসময় হৃদয় থেকে আসে, আর যে অন্যের উপকার করে একদিন সে নিজেও তার প্রতিদান পায়। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প। টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প, সবুজপুরের রাক্ষস আর বুদ্ধিমান রফিক। অনেক অনেক দিন আগের কথা। বাংলাদেশের এক সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল সবুজপুর। চারদিকে সবুজ ধান ক্ষেত, টলটলে নদী, বড় বড় আম গাছ আর পাখির মিষ্টি ডাক। সকালে কৃষকেরা মাঠে কাজ করত, বিকেলে রাখালেরা গান গাইতে গাইতে গরু নিয়ে ফিরত, আর রাতে উঠোনে বসে দাদু দাদিরা শিশুদের গল্প শোনাতেন। সেই গ্রামেই একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত রফিক নামে এক বালক। তার বয়স ছিল মাত্র 12 বছর, কিন্তু ছোট হলেও সে ছিল খুবই বুদ্ধিমান। গ্রামের বড় বড় মানুষও
তার কথা শুনে অবাক হয়ে যেত। রফিকের বাবা মাঠে কাজ করতেন আর মা ঘরের সব কাজ সামলাতেন। তাদের খুব বেশি টাকা না থাকলেও তাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না। রফিক প্রতিদিন মাকে কাজে সাহায্য করত, তারপর বন্ধুদের সঙ্গে খেলতে চলে যেত মাঠে বা নদীর ধারে। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল করিম, জামাল আর রহিম। 4 বন্ধু মিলে সারা দিন খেলাধুলা করত, গাছে উঠত, নদীতে সাঁতার কাটত। একদিন সব বদলে গেল। এক সকালে গ্রামে এক ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়ল। গ্রামের পাশের কালো বন থেকে নাকি অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। কেউ বলল, রাতের অন্ধকারে গাছ ভাঙার শব্দ শোনা গেছে। কেউ বলল, বনের ভেতর বিশাল কোনো প্রাণী হাঁটছে। গ্রামের বৃদ্ধ হাশেম চাচা বললেন, আমি নিজের চোখে দেখেছি, অন্ধকারের মধ্যে 2টো লাল চোখ জ্বলছিল। শুনেই সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই দিন থেকে গ্রামের মানুষ রাতে আর বাইরে বের হতো না। দরজা জানালা বন্ধ করে সবাই ঘরের ভেতরে বসে থাকত। শিশুরা ভয়ে কাঁদত, মায়েরা তাদের বুকে জড়িয়ে রাখতেন। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। মাঝ রাতে হঠাৎ পুরো গ্রাম কেঁপে উঠল, মাটি যেন থর থর করে কাঁপছে। তারপর শোনা গেল এক বিকট গর্জন, এত গভীর আর ভয়ঙ্কর গলা যে শুনে সবার বুক কেঁপে উঠল। আমি রক্তচোখা রাক্ষস, এই গ্রামের সব খাবার আমাকে দিতে হবে, না হলে আমি পুরো গ্রাম ধ্বংস করে দেব। রফিক জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। বনের ধারে দাঁড়িয়ে আছে এক বিশাল রাক্ষস, লম্বায় প্রায় 3টি তাল গাছের সমান। চোখ 2টো লাল আগুনের মতো জ্বলছে। বড় বড় দাঁত আর লম্বা ধারালো নখ দেখে সবাই ভয়ে কাঁপতে লাগল। পরদিন সকালে গ্রামের সবাই মাঠে জড়ো হলো। গ্রামের মাতবর বললেন, আমরা এখন কি করব? কেউ বলল, গ্রাম ছেড়ে পালিয়ে যেতে। কেউ বলল, সব খাবার রাক্ষসকে দিয়ে দিতে। কিন্তু কারো কোনো সাহস ছিল না। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে ছোট্ট রফিক এগিয়ে এলো। সে বলল, আমি রাক্ষসের সঙ্গে কথা বলবো। সবাই অবাক হয়ে গেল। রফিকের মা তো ভয়ে কেঁদেই ফেললেন। না বাবা, তুমি যাবে না। রফিক মাকে বলল, মা, ভয় পেও না, আমি শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করব। সেদিন সন্ধ্যায় রফিক একাই রওনা দিল কালো বনের দিকে। পথটা ছিল খুব ভয়ঙ্কর। চারদিকে অদ্ভুত শব্দ। শুকনো পাতার উপর পা পড়তেই মচমচ শব্দ হচ্ছিল। রফিকের বুক ধুকপুক করছিল, তবু সে সাহস করে সামনে এগিয়ে গেল। বনের মাঝখানে পৌঁছে সে রাক্ষসকে দেখতে পেল। রাক্ষস একটি বিশাল পাথরের ওপর বসেছিল। তাকে ভালো করে দেখে রফিক বুঝতে পারল রাক্ষসটা যতটা ভয়ঙ্কর দেখতে ততটা বুদ্ধিমান নয়। তার মধ্যে অহংকার অনেক বেশি। রাক্ষস রফিককে দেখে হো হো করে হেসে উঠল। এই ছোট্ট মানুষ, তুই একা এসেছিস, তোকে তো একবারেই খেয়ে ফেলব। রফিক শান্ত গলায় বলল, খেতে পারবে না। রাক্ষস অবাক হয়ে গেল, কেন পারবো না? রফিক বলল, কারণ তুমি সত্যিকারের শক্তিশালী রাক্ষস নও। রাক্ষস রাগে গর্জে উঠল, কি বললি? রফিক বলল, সত্যিকারের শক্তিশালী হলে তুমি নিশ্চয়ই ধাঁধার উত্তর দিতে পারবে। রাক্ষস গর্ব করে বলল, অবশ্যই পারব, বল তোর ধাঁধা। রফিক মনে মনে হাসল, ফাঁদে পড়েছে। সে বলল, আমি তোমাকে 3টি ধাঁধা দিব। 3টির উত্তর দিতে পারলে গ্রামের সব খাবার তোমার, আর যদি না পারো তাহলে তোমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। রাক্ষস সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল।
রফিক প্রথম ধাঁধাটি বলল, আমি ছোট কিন্তু সব কিছু আলোকিত করি। আমাকে ফু দিলে আমি নিভে যাই। আমি না থাকলে রাতে সবাই ভয় পায়। আমি কে? রাক্ষস অনেকক্ষণ মাথা চুলকালো, তারপর বলল, পাথর। রফিক হেসে বলল, ভুল, উত্তর হল মোমবাতির আলো। রাক্ষস একটু লজ্জা পেল। রফিক দ্বিতীয় ধাঁধাটি বলল, আমার কোনো পা নেই, তবু আমি চলি। আমার কোনো মুখ নেই, তবু আমি কথা বলি। আমাকে ধরতে পারবে না, কিন্তু আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমি কে? রাক্ষস এবার আরো বেশি চিন্তা করল। অনেকক্ষণ ভেবে বলল, নদী। রফিক মাথা নাড়ল। ভুল, উত্তর হল বাতাস। এবার রাক্ষসের কপালে ঘাম দেখা দিল। এখন শেষ ধাঁধাটির উত্তর দিতে না পারলে সে হেরে যাবে। রফিক ধীরে ধীরে বলল, রাজা ব্যবহার করে, প্রজাও ব্যবহার করে, ধনী ব্যবহার করে, গরিবও ব্যবহার করে। সবাই এটি ব্যবহার করে, কিন্তু কেউ দেখতে পায় না। এটা কি? রাক্ষস এবার সত্যিই ঘাবড়ে গেল। সে মাথা চুলকালো, আঙুল গুনল, এদিক ওদিক হাঁটল, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। অনেকক্ষণ পর বলল, মাটি। রফিক হেসে বলল, না, উত্তর হল নিজের নাম। রাক্ষস চুপ করে গেল। সে হেরে গেছে। রফিক ভাবল, রাক্ষস হয়তো এবার খুব রেগে যাবে। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎ রাক্ষসের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগল। সে কাঁদছে। রফিক অবাক হয়ে বলল, তুমি কাঁদছ কেন? রাক্ষস ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি আসলে খারাপ ছিলাম না। আমি এই বনেই একা থাকতাম। মানুষ আমাকে দেখলেই ভয়ে পালিয়ে যেত। কেউ আমার সঙ্গে কথা বলতো না। আমি খুব একা হয়ে গিয়েছিলাম। তাই ভেবেছিলাম সবাইকে ভয় দেখালে হয়তো সবাই কথা শুনবে। রফিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ভয় দেখিয়ে কখনো বন্ধু বানানো যায় না। বন্ধুত্ব হয় ভালোবাসা আর বিশ্বাস দিয়ে। রাক্ষস আস্তে করে মাথা তুলল। কিন্তু আমাকে কে বন্ধু বানাবে? রফিক মুচকি হেসে বলল, আমি হব তোমার বন্ধু। তবে কথা দিতে হবে আর কখনো কাউকে ভয় দেখাবে না। রাক্ষস সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে তার বিশাল হাত বাড়িয়ে দিল। রফিকও নিজের ছোট্ট হাত বাড়িয়ে দিল। দুজন হাত মিলিয়ে বন্ধু হয়ে গেল। সেই রাতেই রাক্ষস গ্রামে এলো, কিন্তু এবার আর কাউকে ভয় দেখাতে নয়। সে গ্রামের ভাঙা রাস্তা মেরামত করে দিল। বড় বড় গাছ সরিয়ে নতুন মাঠ তৈরি করল। নদীর ওপর শক্ত একটি সেতুও বানিয়ে দিল। প্রথমে গ্রামের মানুষ ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল রাক্ষস এখন তাদের বন্ধু। দিন যেতে লাগল। সবুজপুর আগের চেয়ে আরো সুন্দর হয়ে উঠল। রাক্ষস প্রতিদিন গ্রামের কাজে সাহায্য করত, আর রফিক তাকে নতুন নতুন ধাঁধা আর গল্প শোনাত। একসময় গ্রামের শিশুরা রাক্ষসকে খুব ভালোবেসে ফেলল। তারা তার বিশাল পায়ের কাছে বসে গল্প শুনত। রাক্ষসও খুব সাবধানে হাঁটত, যাতে কেউ ব্যথা না পায়। একদিন রফিকের মা রাক্ষসের জন্য বড় হাঁড়িতে খিচুড়ি রান্না করলেন। রাক্ষস এত খুশি হল যে তার চোখে আনন্দের পানি চলে এলো। আর রফিক, সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে প্রিয় ছেলে। সবাই বলতো, রফিক শুধু বুদ্ধিমান নয়, সে খুব দয়ালুও। সে শত্রুকেও বন্ধু বানাতে জানে। রফিক সবসময় বলতো, বুদ্ধি আর দয়া একসঙ্গে থাকলে কোনো সমস্যাই খুব বড় থাকে না।
সবুজপুরের এই গল্প থেকে আমরা শিখলাম যে মানুষ বা প্রাণী বাইরে থেকে ভয়ঙ্কর মনে হয়, সে হয়তো ভেতরে ভেতরে খুব একা এবং দুঃখী, আর বুদ্ধি ও দয়া একসাথে থাকলে বড় বড় সমস্যারও সুন্দর সমাধান করা যায়। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প।